তুলিবরগতি প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। হঠাৎ করে আমার আজকে একটা কেকের অর্ডার চলে এলো বন্ধুরা। আর আমি এইরকম একটা লম্বা সাইজে 4 কোনা কেক তুলে রেখেছিলাম। এখন তো আর কেক তুলতে পারবো না। এই কেকটাকেই আমাকে এরকম ছোট্ট একটা কেক বোর্ড নিয়ে, কেকটা 1 পাউন্ডের হয়, সেই রকম মাপ করে আমাকে কেটে নিতে হবে। চলুন এটাকে আমি গোল রাউন্ড করে কেটে তারপরে দেখাচ্ছি। হঠাৎ করে কেকের অর্ডার চলে আসে বন্ধুরা। আর কেক যদি বাড়িতে আগে থেকে এরকম 4 কোনা টাইপের তোলা থাকে, তাহলে এইভাবে একটা কেক বোর্ড দিয়ে সুন্দর করে গোল করে কেটে নেবেন। খুব সহজভাবে হয়ে যাবে বন্ধুরা। এটাকে আমি এক হাতে দিয়ে তো দেখাতে পারছি না, কেননা এখানে স্ট্যান্ড নেই। আর আমি এই কাজটা দোকানেই করছি, তার জন্য আমাকে এক হাতেই করতে হচ্ছে। আমি কেটে নিয়েছি, এটাকে আমি এক হাতে যেহেতু তুলতে পারছি না, এটাকে আমি তুলে তারপরে দেখাচ্ছি। এরকম গোল করে কেকটাকে কেটে নিয়েছি। এবারে আমি কেকটাকে ক্রিম দিয়ে ভালো করে ঢাকিয়ে নেব। তার জন্য বড় সাইজের একটা কেক বোর্ড নিয়েছি। এখানে প্রথমে আমি অল্প একটু ক্রিম লাগিয়ে নিলাম। আর ক্রিমটা আমি আগে থেকে বিট করে রেখেছি। দেখুন, চলুন পুরো কেকটাকে ঢাকিয়ে তারপরে পুরো কেকটা আমার এখানে ক্রিম দিয়ে ঢাকানো হয়ে গেছে। এটাকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। সেম আমাকে কেকটা তৈরি করতে হবে। যেহেতু ছবি দিয়েছে, এই ভিডিওর মধ্যে ছবিটাও আমি শেষে দিয়ে দিব। শুধু একটা জিনিস নেই বন্ধুরা, তিনটে যে ছবিটা দিয়েছে কেকটাতে টপারগুলো, ওই টপারগুলো আমার কাছে নেই। এর উপরে নামটা লিখতে হবে, আর যেমন আছে কেকটা তেমনই নিয়ে দেবো। তার চেষ্টা করছি সেম দেওয়ার। চলুন এটাকে আমি আধা ঘন্টা রেখে তারপরে ডিজাইনগুলো করে এরকম আমি কেকটাকে পুরো ক্রিম দিয়ে ঢাকিয়ে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখুন কালারগুলো আমাকে এখানে বেছে নিতে হলো, যেহেতু 6টা কালার দিয়ে কেকটাকে রেডি করা আছে, তার জন্য এরকম আমি কালারগুলো চয়েস করে নিয়েছি, এখানে রেখে দিয়েছি। এবারে আমি কেকটাকে কালার দিয়ে প্রত্যেকটা একটা করে কালার দিয়ে ক্রিমগুলো দিয়ে নজলের মধ্যে দিয়ে ডিজাইন করে দেখুন। 6টা পাইপিং ব্যাগের মধ্যে 6টা কালার দিয়ে আমি ক্রিম দিয়ে ভালো করে ফেট করে নিয়েছি। এবারে আমি বড় একটা পাইপিং ব্যাগ নিয়েছি আর এরকম নজল নিয়েছি। জানি না নজলটার নাম নেই, এটা এরকমই আছে প্লেন। এই নজলটা দিয়েই আমি পুরো ডিজাইনটা করব। তাহলে চলুন পুরোটা করে তারপরে দেখুন কিছুটা এখানে আমি কেকটা ফিনিশিং করলাম। আবারও একটু দেখিয়ে দিচ্ছি, আরও কিছু কাজ বাকি আছে, সেটাও কমপ্লিট করে। নিচের বর্ডারটাও এরকম সব কালার দিয়ে ডট করে দেওয়া আছে। আর উপরটাতেও ছোট করে একদম ডট দেওয়া আছে, সেটাও দিয়ে দিব। পুরো এবারে রেডি করে তারপরে দেখাচ্ছি বন্ধুরা। আর অনেকক্ষণ সময় লাগছে কেকটা তৈরি করতে। সেম কেক আমি আজকে প্রথম তৈরি করছি। জানি না কেমন হচ্ছে। কেকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে আমার বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। একটা কালার দিয়ে আমি এইভাবে করে নিচ্ছি বন্ধুরা। দেখুন, জানি না কেমন হচ্ছে, সেম কতটা করতে পেরেছি। থাম্বনেলে আমি সেই ছবিটাও দিব, যে ছবিটা আমাকে দিয়েছে কেকের, আর এই আমার তৈরি করা কেকের ছবিটাও দিব বন্ধুরা। আর একটু কাজ আছে, এই লেখাগুলোর মাঝখানেও ডট করে দিব, ছোট করে দিয়ে ব্যাস হয়ে গেল। তারপরে পুরোটা একদম এখন আমার পুরোপুরিভাবে কেকটা একদম তৈরি হয়ে গেল, পুরো রেডি হয়ে গেল। একটা জিনিস আমি ভুল করেছিলাম, পুরো এক কালার দিয়ে আমি নামটা লিখে দিয়েছিলাম। সেইটা আমি আবার ভালো করে খেয়াল করে দেখলাম যে না, আলাদা ক্রিম দিয়ে মানে কালার দিয়ে লেখা আছে। তার জন্য আবার উপরে আবারও আমি নামটা লিখে পুরো রেডি করে তারপরে এবারে দেখাচ্ছি বন্ধুরা। এইরকম আমার নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। বেশি করে সবাই শেয়ার করবেন। আর এই কেকটা যে তৈরি করলাম সেম ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিবেন। আবারও দেখাবেন নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।